হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হুমায়ুন বাবু, যেটা হচ্ছে আপনি তো মানে কেমন আছেন? আপনার জেলা থেকে তো জঙ্গি ধরা পড়ছে, ভয় লাগছে নাকি আপনার? দেখুন দেখুন আসাম থেকে এসে যেটা ধরা পড়েছে হরিহর পাড়ায়, এরকম বিক্ষিপ্ত ভাবে কোথাও থেকে কেউ এসে যে কোনো জঙ্গির সঙ্গে যুক্ত আছে সেটা পরে প্রমাণিত হবে নিশ্চয়ই, যদি থেকে থাকে। কিন্তু এখনই তাকে অ্যারেস্ট করে তার যে প্রাথমিক যে জায়গা থেকে তাকে ধরা হয়েছে, একটা মাদ্রাসা থেকে, সে কিছুদিন আগে মাদ্রাসায় এসছে শিক্ষকতা করার নামে। সেখানকার মাদ্রাসার যারা পরিচালনা করে, খারিজি মাদ্রাসা, তারা মুসলমান সমাজের বিভিন্ন জায়গায় এরকম খারিজি মাদ্রাসা গোটা রাজ্যে হাজার হাজার আছে। তো হরিহর পাড়া তার ব্যতিক্রম না। সেখানে যদি কেউ এসে প্রাথমিকভাবে তার আশ্রয় নিয়ে থাকে, বা যদি তারা যারা ম্যানেজমেন্টে আছে, যারা চালায় মাদ্রাসা, তারা যদি সঠিকভাবে তার তথ্য যাচাই না করে তাকে ওখানে আশ্রয় দিয়েছিল, সেটা বেশি দিন না, খুব অল্প সময়, তার মধ্যেই আসামে অ্যারেস্ট হয়েছে। তার যোগসূত্র ধরে এখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমাদের এ ব্যাপারে কিচ্ছু বলার নেই। প্রশাসন কারো কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত থাকলে, কেউ যদি দেশদ্রোহী হয়, কেউ যদি দেশের সঙ্গে বা সার্বভৌমত্বের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করে, নিশ্চয়ই আইনের চোখে, প্রশাসনের চোখে তার বিচার হোক। এ নিয়ে আমাদের একটি শব্দ বলার নেই। কিন্তু আমি হুমায়ুন বাবু, বলছি, কিন্তু কিন্তু আমার কথা শুনুন হুমায়ুন বাবু, আপনি যা কথা বললেন খুব ভালো কথা বললেন, একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে যা যা বলার আপনি বলছেন, কিন্তু আপনার তো মুর্শিদাবাদে বিশাল দাপট। কি করে এই খারিজি মাদ্রাসা, সেখানে জঙ্গি, আপনি থাকতে এগুলো হচ্ছে কি করে? আর আপনি বলে দিচ্ছেন জঙ্গি নেই, আমি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে দায়িত্ব যাচ্ছে। নিয়ে বলছি, মুর্শিদাবাদে আমরা যারা বসবাস করি, এখানে কোনো জাতের বিষয় না, ধর্মের বিষয় না, নিজের নিজের ধর্মাবলম্বী মানুষ, তারা সম্মানের সহিত আমরা নিজের নিজের ধর্ম পালন করি। সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ভাইরাও একইভাবে ধর্ম পালন করে। এখানে কোনো সমস্যা বিগত দিনেও হয়নি, আগামী দিনেও হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, যেখানে কেউ এসে আমরা অত দুর্বল নই যে বাংলাদেশ থেকে কেউ এসে আমাদের জমি দখল করবে, বা আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বা আমাদের সার্বভৌমত্বে আঘাত করবে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব, এটা কোনো ভাবার কোনো কারণই ঘটেনি। আমরা যথেষ্ট না, শক্তিশালী, আমরা ভারতবাসী, ঠিক। আমরা পশ্চিম বাংলার একজন নাগরিক। ভারতবর্ষ হচ্ছে একটা বিরাট গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই দেশের একজন নাগরিক হিসেবে আপনি নিশ্চিত থাকতে পারেন, মুর্শিদাবাদে না না, আপনি এমন না না কিছু হুমায়ুন বাবু, ঘটনা ঘটবে না। আপনি আছেন, আমরা নিশ্চিত যে আপনার মতো লোক ওখানে আছেন যারা বলেন যে জঙ্গি নেই, কিন্তু এই আসাম এসটিএফ জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আপনাদের ওখান থেকে। আপনাদের এখানে খারিজি মাদ্রাসা যেটা বলছেন রমরমা করে চলে, আর ওখানে মাঝে মাঝেই জঙ্গি ধরা পড়ছে। এই দুজন ধরা পড়লো, খাগড়াগড় কানেকশনের সময় ধরা পড়লো। আপনারা কি করছেন ওটা? আপনারা আটকাতে পারছেন না? না, আমি বলি আপনাকে, দেখুন, মুর্শিদাবাদে প্রায় 90 লক্ষ জনবসতি, 90 লক্ষ মানুষ বাস করে। তার মধ্যে কেউ এসে একটা দুষ্কৃতি আশ্রয় নিল, কোনো ছলচাতুরি করলো, সেটা তো ধরা পড়ে গেছে। আমরা তো তার পক্ষে কোনো কথা বলছি না, বলবো না। যে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাকে প্রশাসনের, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা যে কোনো স্টেটের প্রশাসন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বসে আছে আমাদের বর্ডার দেখার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের যা ভারতবর্ষের নিয়ম কানুন মেনে স্বরাষ্ট্র মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্স রেখেছে, তার মধ্যে থেকে যদি কোনো ফাঁক ফোকর খুঁজে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের মাটিতে এসে কোনো রকম কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে বা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করার চেষ্টা করে, আমরা কড়া হাতে তার মোকাবেলা করব। আমরা আমাদের ঠিক আছে, জায়গা আপনি থেকে কড়া হাতে একচুল মোকাবিলা করুন হুমায়ুন বাবু। আমরা আশা করি আপনি হুমায়ুন বাবু কড়া হাতে মোকাবিলা করবেন।
কিন্তু এই যে বারবার জঙ্গি, আর আপনি বলছেন জঙ্গি নেই, এই জায়গাটা যেন আমরা আশা করব আগামী দিনে আর না হয়। আমরা এতদিন কথা বলছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, সমাধিতা। ধন্যবাদ ধন্যবাদ। শুভ্রাংশু সার্বভৌমত্বের কথা বলছিলেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির সার্বভৌমত্বের কথা বলছিলেন যিনি নাকি হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আশ্চর্য নিশ্চিতভাবেই লাগলো শুভ্রাংশু শুনতে হুমায়ুন কবিরের গলায়। আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।